শান্তনা চাকমা মহোদয়া, যিনি একটু আগে ওনার মূল্যবান বক্তব্য আমাদের সামনে রেখেছেন, মঞ্চে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের প্রাক্তন ত্রিপুরা সরকারের মন্ত্রী এবং বাগমা বিধানসভার জনপ্রিয় বিধায়ক শ্রী রামপদ জমাতিয়া মহোদয়। উনিও ওনার বক্তব্য আমাদের সামনে রেখেছেন। এই গোমতী ডিস্ট্রিক্টের যিনি সম্মানীয় ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট শ্রীমতী সবিতা নাগ মহোদয়া, উনিও উপস্থিত আছেন। পাশাপাশি উনি ওনার সুন্দরভাবে এখানে আমাদের বক্তব্য উনি রেখেছেন এবং আমরা শুনলাম। এখানে এই মণ্ডলের যিনি প্রাক্তন মণ্ডল প্রেসিডেন্ট রয়েছেন শ্রী বাগান হরি মলসন মহোদয়, তাছাড়া এখানে উপস্থিত আছেন বর্তমানে এই মণ্ডলের যিনি সভাপতি শ্রী অমর জমাতিয়া মহোদয়, যিনি প্রারম্ভিক আলোচনায় স্বাগত ভাষণে আমাদের সামনে রেখেছেন, এবং এখানে অন্যান্য যারা জনজাতি আমাদের নেতৃবৃন্দরা রয়েছেন এবং এই এলাকার যারা এলাকাবাসীগণ এবং যারা আজকে এখানে 53 ফ্যামিলির 53 ফ্যামিলির যারা 192 জন ভোটার এখানে আজকে যোগদান করতে এসেছেন, আমার মিডিয়া বন্ধুরা সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আমার পূর্ববর্তী বক্তা এখানে বলেছেন যে বাগমা কেন্দ্রে আমি কয়েকবার এখানে এসেছি, জানি না আমি কেন এখানে বারবার আসার জন্য এইভাবে হোক আর ওইভাবে হোক কোনো না কোনোভাবে আমি যদি কোনো কেন্দ্রে বেশি এসে থাকি তাহলে এই বাগমা কেন্দ্রে আমি সবচেয়ে বেশি এসেছি। আর কোথাও আসা মানে এটা মানে উপরওয়ালাই কিন্তু ঠিক করে রাখেন। আমি গত পরশুদিন এসেছি দিল্লির থেকে, আসার পরে কালকে কুমলুঙে গিয়েছি। সেখানে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে এত বড় রেলি। কুমলুং হচ্ছে সাজানো বাগান, বাংলাতে বলে এটাকে সাজানো বাগান। এই কুমলুঙে এত সুন্দর একটা জনজাতি ভাই বোনদের এত সুন্দর একটা রেলি হলো যে আমরা এখানে বলি এখান থেকে এমনভাবে আওয়াজ করুন বন্দে মাতরম, ভারত মাতা কি বলুন, যেটা কুমলুঙে পৌঁছবে। কালকে আমরা সেই কুমলুঙে এই এডিসির সদর কেন্দ্রে আমরা এত বড় একটা যে র্যালি করলাম, কম্পন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে সব জায়গায়। বুঝতে পেরে গেছে যে জনজাতি ভাই বোনরা ভারতীয় জনতা পার্টি ছাড়া এবং ভারতীয় জনতা পার্টির যতক্ষণ পর্যন্ত এডিসির কে নিয়ন্ত্রণে না আনতে পারে, সেখানে গভর্নমেন্ট তৈরি না করতে পারে, ততক্ষণ পর্যন্ত এই জনজাতিদের উন্নয়ন সম্ভব নয়। ভারতীয় জনতা পার্টি মানেই উন্নয়ন, উন্নয়ন ছাড়া কোনো কথা হবে না। আর ভারতীয় জনতা পার্টির এক একজন কর্মী সকাল 6টার থেকে রাত্রি 12টা পর্যন্ত কাজ করে। অন্যান্য পার্টির এই ধরনের পদ্ধতিই নাই। ওনারা নিজেদের জন্য চিন্তা ভাবনা করেন, নিজের উন্নয়নের কথা চিন্তা করেন, প্রথমে নিজে তারপর বাদ বাকি। আর আমাদের ভারতীয় জনতা পার্টির কথা হচ্ছে প্রথমে রাজ্য, প্রথমে দেশ, তারপরে পার্টি, তারপরে আপনার চিন্তা করতে হবে। উল্টো এতদিন ধরে আপনারা দেখেছেন যারা এডিসিকে পরিচালিত করেছে, কিভাবে পরিচালনা করেছে, মনে হচ্ছে যেন এডিসি একটা টাকার খাজনা এরিয়া। এখানে যেভাবে হোক সেই জায়গা দখল করতে হবে আর খুব করে লুটে পুটে খাবো, এই হচ্ছে চিন্তা ভাবনা। ভারতীয় জনতা পার্টির যিনি সর্বময় কর্তা, আমাদের যিনি গার্জিয়ান, উনার নাম হচ্ছে নরেন্দ্র মোদীজি। উনি কি বলেছেন, मैं खुद भी नहीं खाऊंगा दूसरे को भी खाने नहीं दूंगा। তো আমাদের এখানে এই যে ডাবল ইঞ্জিনের সরকার,
মাননীয় প্রধানমন্ত্রীজি আমাদের যেভাবে উনি অনুপ্রাণিত করেন সেইভাবে আমাদের চলতে হয় এবং এক একটা পয়সা এক একটা টাকা মানুষের জন্য নিয়োজিত করতে হবে, মানুষের ডেভেলপমেন্টের জন্য কাজ করতে হবে। সেই দিশায় ভারতীয় জনতা পার্টি আজকে কাজ করে। যে দিল্লিতে 27 বছর ধরে ভারতীয় জনতা পার্টি আসতে পারেনি, আজকে ভারতীয় জনতা পার্টির সরকার সেখানে এসছে। তেমনি আপনারা দেখেছেন উড়িষ্যার মধ্যে, উড়িষ্যাতে একই অবস্থা ছিল, অনেকে ভেবেছে কোনোদিন সম্ভব হবে না, আজকে সেই উড়িষ্যার মধ্যে ভারতীয় জনতা পার্টির সরকার এসছে। 2018-এর আগে অনেকে অনেক কথা বলেছেন যে ত্রিপুরাতে কমিউনিস্টকে সরানো যাবে না, কিন্তু আপনারা কিন্তু সবাই মিলে এবং মাননীয় প্রধানমন্ত্রীজির যে মার্গদর্শনে আমাদের যশস্বী গৃহমন্ত্রী তখনই আমাদের সর্বভারতীয় সভাপতি ছিল, এই 35 বছরের যে দুঃশাসন কুশাসন চালিয়েছে কমিউনিস্টরা, তাদেরকে হটিয়ে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার আজকে ত্রিপুরাতে আজকে কিন্তু সেটা হয়েছে। আজকে 8 বছর ধরে আমরা সেই সরকার আমরা চালাচ্ছি। কোথাও একটা জায়গার মধ্যে আমাদের বলতে পারবে না কোনো জায়গার মধ্যে দুর্নীতির আশ্রয় আমরা নিয়েছি। আমাদের সরকার তাই বলছি যে এখানে থানসা 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 অদ্ভুত। আমি তো এখন দেখছি আমি যে কাজটা করি পরের দিন ওনারাও এই কাজটা করেন। আমি সমস্ত অফিসার্স যারা আছেন অফিসার্সদের নিয়ে আমি যখন ওনাদের সাথে মিটিং করেছি জনজাতি গোষ্ঠীর দুবার, দেখা গেল এর পরের দিনেই যারা রিটায়ার্ড অফিসার আছেন তাদেরকে নিয়ে মিটিং শুরু করেছেন। মানে অদ্ভুত থানসা থানসা বলছেন, আর মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন সবকা সাথ সবকা বিকাশ বিশ্বাস আর তার প্রয়াস, অর্থাৎ সব মানুষের বিকাশের প্রয়োজন, সবার বিশ্বাসের প্রয়োজন এবং তার জন্য প্রয়াস আমাদের করা দরকার। আমরা যখন সবার কথা বলছি, আমি বারবার বলছি আমরা রিয়েল থানসা, আমরা বারবার বলছি জাতি জনজাতি মণিপুরি মাইনরিটি সবাইকে নিয়ে আমরা এই ত্রিপুরাকে একটা নতুন ত্রিপুরা আমরা তৈরি করতে চাই। এখন আমরা কি দেখছি, আবার সেই আগে বলছে থানসা থানসা, এখন দেখলাম ওনারা মাইনরিটিকেও নিয়ে এসছে, বাঙালিদেরকেও নিয়ে এসছেন। তাহলে আমাদের যে কথা তোমরা সেটাই বলছিলে, থানসা কিসের থানসা ভাই? তাহলে আমাদের কথাটাই সত্যি। মিথ্যে প্রলোভন, মিথ্যে সুশ্রুরি, সাম্প্রদায়িক সুশ্রুরি দিয়ে এতদিন তোমরা চালিয়েছো, ভয় পাচ্ছ, নিজেদের উপর নিজেদের বিশ্বাস নেই। তবেই এখন ওই সমস্ত যারা মাইনরিটি আছে, যারা বাঙালি আছে, মণিপুরি আছেন, তাদেরকে আবার নতুনভাবে বিভিন্ন জায়গায় এই পদের প্রলোভন দিয়ে এখন বলছে যে আমরাও সেইভাবে আমরা চলছি। তাহলে কিসের তানসা ভাই? কি বলছিলে তোমরা? আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি আসার পর থেকে আপনারা দেখেছেন নর্থ ইস্টার্ন জোনের কি অবস্থাটা ছিল, ভয়ভীতি এবং সন্ত্রাসের এক পরিবেশ ছিল সমস্ত নর্থ ইস্টার্ন জোনে। কিন্তু আজকে আমরা নর্থ ইস্টার্ন জোনে কি দেখেছি? আজকে এতগুলো এখানে প্রায় 12-13টার মতো যে অ্যাকর্ড হয়েছে, সেই অ্যাকর্ডের কারণে নর্থ ইস্টার্ন জোনে আজকে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে। এবং তৎকালীন সময়ে এই বেশিরভাগ যারা ত্রিপুরার মধ্যে জনজাতিরা আছেন তাদেরকে বিভ্রান্ত করে এই টেরোরিজমের দিকে তাদেরকে পরিচালিত করেছে। এই কমিউনিস্টরা তাদের সময় এগুলো সৃষ্টি করেছে, কারণ তারা গদিতে বসে থাকতে চায়, তারা সন্ত্রাসের মাধ্যমে ওরা সরকার চালাতে চায়। 35 বছর রাজত্ব করেছে, আর সেই জায়গায় আজকে আমরা এসে মাননীয় প্রধানমন্ত্রীজি এবং মাননীয় গৃহমন্ত্রীজি এসে আজকে সেইগুলোর সমাধান করেছেন। তাদের টেরোরিজম থেকে সেই টেরোরিস্টরা আজকে নর্মাল জীবনযাপন করার জন্য তারা চলে এসছে। আমার পূর্ববর্তী বক্তা বলেছেন আজকে যারা মিজোরাম থেকে এসছেন, যারা যাদের কথা কেউ কোনোদিন শুনেনি, এতদিন ধরে ক্রোকোডাইল টিয়ার্স, অনেকে কান্নারও অনেক সময় আমি দেখি, অনেকে চোখের জল ফেলে, নানা রকমভাবে রিয়াং শরণার্থীদের কথা বলেন। আর আমাদের সরকার আসার পর 23 বছরের
এই এতগুলো রিয়াং শরণার্থী তাদেরকে আমরা প্রথমে 500 কোটি টাকার প্যাকেজ দেওয়া হয়েছিল, আর আজকে আমরা 8,800 কোটি টাকার প্যাকেজ দিয়ে তাদেরকে 12টা জায়গায় তাদেরকে থাকার ব্যবস্থা আমরা করেছি। শুধু তাই নয়, যারা ইয়াং জেনারেশন আছে তাদেরকেও কিভাবে সাস্টেনেবল জীবনযাপন করতে পারবে তাদেরকে ট্রেনিংয়ের মাধ্যমে তাদেরকে আমরা সেই ট্রেনিংয়ের ব্যবস্থা করিয়েছি এবং তাদেরকে টুল কিটসও আমরা দিয়েছি। বন্ধুগণ, আমাদের একদিকে এই টেররিস্টদের আমরা মূল স্রোতে ফিরিয়ে এনেছি, আবার আরেক দিক দিয়ে যারা যাদের কথা কেউ ভাবেও নি, কল্পনাও করতে পারেনি যে কিভাবে তাদেরকে এই রিহ্যাবিলিটেশন করা হবে, সেটা আমরা করেছি। আজকে টেররিস্ট যারা ছিল এটিটিএফ এবং এনএলএফটি, তাদের জন্য 250 কোটি টাকার প্যাকেজ আমাদের দিল্লির থেকে দেওয়া হয়েছে। একদিকে আমাদের সরকার, আমাদের রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার, আমরা সবাই মিলে সবাই যাতে আমরা শান্তিতে থাকতে পারি আমাদের এই ত্রিপুরাতে, আমরা সেই কাজটা আমরা করেছি। আজকে এখানে এখন চিন্তায় পড়ে গেছেন, যেভাবে আমাদের এই ভারতীয় জনতা পার্টির পতাকা তোলে আজকে সব জায়গায় জনজাতিরা এখন কিন্তু চলে আসছে। ওরা বুঝতে পারছে, মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যদি নর্থ ইস্ট ডেভেলপ না হয় তাহলে দেশ ডেভেলপ হবে না। আজকে সিকিমকে নিয়ে এখন অষ্টলক্ষ্মী নাম দিয়েছেন। আজকে নর্থ ইস্টার্ন জোনের ডেভেলপমেন্ট আপনারা দেখেছেন। একবার মাননীয় যশস্বী আমাদের গৃহমন্ত্রী যে ত্রিপুরাতে এসেছিলেন, উনি এসে কি বলেছেন যে নর্থ ইস্টের যে পুরো এরিয়া যদি আমরা দেখি তাহলে সেটা উত্তরপ্রদেশ থেকেও বড়, কিন্তু আমরা নিজেরাই জানতাম না। কাজে এত বড় একটা রাজ্য, সব রাজ্য যদি আমরা নর্থ ইস্ট একসাথে আমরা সেই জায়গার তার ডেভেলপমেন্ট লক্ষ্মী নাম দিয়েছেন। সেখান থেকেই আমাদের জিডিপি, আজকে ভারতবর্ষের যে জিডিপি যে বাড়ছে সেটা নর্থ ইস্টের একটা বিরাট সেখানে তার একটা প্রয়োগ রয়েছে, তার কোঅপারেশন আছে, সেই ব্যবস্থা এখন আজকে করেছে। হীরা মডেল আজকে দিয়েছে। আজকে শান্তি প্রতিষ্ঠিত হওয়ার কারণে যখন মুখ্যমন্ত্রীদের সম্মেলন হয় নর্থ ইস্টার্ন জোনে, আমি যখন যাই তখন মুখ্যমন্ত্রীরা বলছেন যে এখন মনে হচ্ছে যে আমরা উই আর অল ইন্ডিয়ান। এমন একটা সময় ছিল যে স্বাধীনতার পরে যে আমরা ইন্ডিয়ান না অন্য কান্ট্রির, সেরকম একটা সন্দেহ তাদের মধ্যে ছিল। আজকে মাননীয় প্রধানমন্ত্রীজির জন্য এই একটা পরিবেশ আজকে আমাদের নর্থ ইস্টার্ন জোনে প্রতিষ্ঠিত হয়েছে। এটা নতুন করে আমাদের ডোনার মিনিস্ট্রি তৈরি করা হয়েছে। আপনারা জানেন যে ত্রিপুরাতে আজকে আমরা কোনোদিন ভাবিনি যেটা যে হীরা মডেল দিয়েছেন। ন্যাশনাল হাইওয়ে আমাদের 6টা ন্যাশনাল হাইওয়ে দিয়েছেন। আরেকটা ন্যাশনাল হাইওয়ে যেটা আমি গত বছর গুয়াহাটিতে আমি গিয়েছিলাম, সেখানে আমি মাননীয় MRTH-এর যিনি আমাদের মাননীয় মন্ত্রী ছিলেন উনাকে আমি বললাম যে আমাদের ন্যাশনাল হাইওয়ে যে আগে একটা ছিল NH-08 সেটাকে 4 লেন আপনি করে দেবেন। উনি সাথে সাথে একটা ছোট একটা কাগজে আমি লিখেছি, উনি বলেছেন আমি করে দেব, এবং সেটাও কাজ শুরু হয়ে গেছে। আমি বললাম যে উদয়পুর পর্যন্ত, আগরতলা থেকে উদয়পুর পর্যন্ত সেটাকে 4 লেন করতে হবে, সেটার কাজও অলরেডি DPR হয়ে গেছে, তারও কাজ এখানে শুরু হবে। যা বলি তাই সেটা কিন্তু করেন। বন্ধুগণ, আপনারা দেখেছেন যখন মণিপুরের যখন এক্সট্রিম কন্ডিশন, সেখানেও প্রায় 250 থেকে 300 আমাদের জনজাতি ভাই বোন থেকে শুরু করে অনেকে সেখানে আটকিয়ে পড়েছিল। যখন গার্জিয়ানরা এসে আমাকে বললেন যে আমাদের ছেলে মেয়েদেরকে বাঁচান, আমি রাত্রে যখন আমি কথা বললাম এভিয়েশন মিনিস্টারের সাথে, উনি সাথে সাথে বললেন যে আমি ব্যবস্থা করছি। রাত্রে 12টার থেকে 12:30টার মধ্যে সেখানে প্লেন পাঠালেন, এবং পরের দিন সকাল পর্যন্ত এই 250 থেকে 300 আমাদের যে ছেলে মেয়েরা ছিলেন সেখান থেকে নিয়ে এসছেন। বন্ধুগণ, বিপদের সময় কে থাকে সেটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। আপনারা দেখেছেন যে যখন আমাদের যে ফ্লাডের সময় এখানে কি অবস্থা হয়েছিল, সেই ফ্লাডকে আমরা যে অবস্থা হয়েছিল সারা ত্রিপুরাতে, আমাদের যখন আমি দিল্লিতে ফোন করলাম, আমি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বললাম, সাথে সাথে হেলিকপ্টার থেকে শুরু করে সবভাবে এয়ারলিফটিং করার থেকে সব দিকে আমাদের কিন্তু সাহায্য করেছেন, এবং আমরাও কিন্তু সেইভাবে আমরা কাজ করেছি। আমাদের
যখন আমাদের ত্রিপুরা সরকার কিন্তু চ্যালেঞ্জ আমরা নিতে পারি। আপনারা দেখেছেন যখন এখানে সায়েন্স যে আমাদের G20 হয়েছিল, সেই G20 আমাদের সায়েন্স 20 এখানে হয়েছিল, সেখানেও আমরা আমাদের বাইরের থেকে যখন বিভিন্ন যারা লোক এখানে এসেছিলেন তারা বলে গেছেন, আমরা ভাবতেও পারি না ত্রিপুরা এত সুন্দর হয়ে গেছে। আমাদের বন্ধুবান্ধবরা এখনও আসেন, ইভেন ত্রিপুরার মানুষ যখন এয়ারপোর্টে নামেন, ট্রেন থেকে নামেন, বলে আমরা ভাবতেই পারি না যে এই ত্রিপুরায় এইরকম অবস্থা হয়ে যাবে। ডেভেলপমেন্ট কাকে বলে, একের পর এক আরও 4টে নতুন যে আমাদের অন প্রিন্সিপাল আরও ন্যাশনাল হাইওয়ে হচ্ছে। আপনারা দেখবেন আগামী দিন ত্রিপুরার চেহারা কি হচ্ছে আপনারা দেখবেন। এবং যতগুলো ন্যাশনাল হাইওয়ে হচ্ছে সেইগুলো বেশিরভাগই জনজাতি অধ্যুষিত এলাকায়। সেখানে তাদের এই যে জায়গা বাড়া রাস্তা নেওয়া হচ্ছে, তার জন্য যে টাকা দেওয়া হচ্ছে বেশিরভাগই জনজাতি গোষ্ঠীর ছেলে মেয়েদের হচ্ছে। বন্ধুগণ, বিভ্রান্ত করা হচ্ছে, নানাভাবে চেষ্টা করছে আমাদের জনজাতি ভাই বোনদের। কিছু এখনও যারা ইউথ জেনারেশন আছে, একটা যে সাম্প্রদায়িক সুরসুরি দিয়ে তাদেরকে বিভ্রান্ত করছে। আমি এখনও ওদের কাছে আবেদন রাখবো, আপনারা এইসব এদের যে বিভ্রান্ত করার যে নীতি, তার থেকে দূরে সরে আসুন। এখনও সময় আছে, ভারতীয় জনতা পার্টিতে আপনারা চলে আসুন। ট্রেন কিন্তু খুব স্পিডে চলছে, এই ট্রেন কিন্তু আর থামবে না। আর এই যে পার্টিগুলো আছে ওই স্টেশনেই বসে থাকবে। আর ডাবল ইঞ্জিনের সরকার এই 2047-এ যে বিকশিত ভারত, বিকশিত ত্রিপুরা, সেই স্টেশনে নামবে। আর তোমরা খালি টাটা বাই বাই করবে। তোমাদের এখনও সময় আছে, গাড়ির ডাব্বাতে এখনও জায়গা আছে, আপনারা চলে আসুন। আর এই সব পার্টির ভাওতাবাজির পার্টির পেছনে আপনারা দৌড়বেন না। বন্ধুগণ, ওনাদের কাছে কি এক সাম্প্রদায়িক সুরসুরি, কোনো ফিলোসফি কিচ্ছু নেই। ওনারা সাম্প্রদায়িক সুরসুরি। আর আমাদের ভারতীয় জনতা পার্টির যারা কার্যকর্তা আছেন তাদেরকে ভয় দেখানো, তাদের বাড়িতে আক্রমণ করা, এই তো ছিল এদের। 2021-এ আমরা দেখেছি ইলেকশনের আগে গন্ডগোল, এবং ইলেকশনের পরে আবার সেই সন্ত্রাস, এবং সেইগুলো শিখেছে সমস্ত কমিউনিস্টদের তরফ থেকে। অগ্নিসংযোগ, এমন কোনো কাজ নেই যেটা ওরা করেননি, এখনও চেষ্টা করেছে। কিন্তু আমরা এবার ঠিক করে ফেলেছি, যেখানে গন্ডগোল হবে সেখানেই আমরা পৌঁছে যাব। আপনারা দেখেছেন প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানে আমাদের এই জনজাতি ভাইরা ওখানে একটা ছোট একটা মানে টিভিও না, একটা মোবাইলের মধ্যে ওরা প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান দেখছিল। সেখানে গিয়ে ওরা হামলা করেছে। আপনি যদি দেখুন সব জায়গার মধ্যে, সব জায়গায় জনজাতিদেরকে মারছেন ওনারা থামসা বলছেন, আর জনজাতিদেরই ওনারা মারছেন। এখন ওনারা সব বুঝে গেছেন। আমি বারবার একটা জায়গায় আমি সবসময় বলি যে আমরা নতুন ত্রিপুরা, মাননীয় প্রধানমন্ত্রী যে বলছেন যে নতুন ভারত আমরা তৈরি করতে চাই, আমরা নতুন ত্রিপুরাও সেইভাবে আমরা তৈরি করতে চাই। আমরা চাই যে ডেভেলপমেন্ট ছাড়া কিচ্ছু হবে না। এবং আগামী দিন আপনারা দেখেছেন কিছুদিন আগে আমরা 20 টাকা করে যারা আমাদের ছোট ছোট ছেলে মেয়েরা আছেন, বিভিন্ন হোস্টেলে আছেন, প্রায় 250-র মতো হোস্টেল আছেন বেসরকারি এবং গভর্নমেন্ট এবং এডিসি নিয়ে, সেখানে 20 টাকা করে বাড়িয়েছি। আমরা এসে 80 টাকা বাড়িয়েছিলাম, আবার 20 টাকা বাড়িয়েছি, প্রায় 32 কোটি টাকা এর মধ্যে খরচ হবে। আমরা তার জন্য সেই কাজটা আমরা করেছি। আপনারা শুনে খুশি হবেন যে বারবার বলছেন যে জনজাতিদের জন্য কারা করছেন। ত্রিপুরা সিভিল সার্ভিস TCS, আমাদের যে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনে 3টা পোস্ট আছে, তার মধ্যে 3টা পোস্টের মধ্যে যারা চেয়ারম্যান থেকে আরম্ভ করে একজন মেম্বার, আমরা 2 জন জনজাতি যারা আছেন তাদেরকে আমরা সেখানে যুক্ত করেছি। বন্ধুগণ, সেটা বুঝার বিষয়। ত্রিপুরা রাজ্যে আমি জানি না, এখানে রামপদদা আছেন, উনি বলতে পারবেন যে ত্রিপুরাতে আমাদের 12টা যে মন্ত্রিসভার আমাদের আসন আছে, সেখানে 5 জন এর আগে হয়েছে বলে আমি জানি না, 5 জন জনজাতির মন্ত্রী আজকে আমাদের এই সরকারে আছে। এর আগে কেউ করেছে কিনা আমার জানা নেই। বন্ধুগণ, আজকে আপনারা দেখুন এই সরকার আসার পর আমাদের 2019 থেকে 2024 পর্যন্ত এক নাগারে মাননীয় প্রধানমন্ত্রীজি এই জনজাতি গোষ্ঠীর বিশিষ্ট যারা ব্যক্তিরা আছেন তাদেরকে পদ্মশ্রী দিয়েছেন। এবং এইবারও 2026 আরেকজন
জনজাতিকে পদ্মশ্রী দিয়েছেন। সেটা একমাত্র সম্ভব ভারতীয় জনতা পার্টি নেতৃত্বাধীন সরকারের পক্ষে এবং মাননীয় প্রধানমন্ত্রীদের জন্য। আজকে আমাদের ত্রিপুরার একজন এই রাজবাড়িরই একজন সুসন্তান যিনি উপমুখ্যমন্ত্রী ছিলেন, সেই উপমুখ্যমন্ত্রীকে আজকে মাননীয় প্রধানমন্ত্রী যে কী করেছেন, সম্মান দিতে হবে। এই সম্মান উনাকে এত বড় একটা রাজ্যের, তেলেঙ্গানা মতো রাজ্যের, আজকে সেখানে উনাকে আজকে রাজ্যপাল বানিয়েছেন। সেটা কোনোদিন আমরা ভাবতে পারি? এগুলো বুঝতে হবে আপনাদের বন্ধুগণ। মানুষ আমরা দেখছি আমাদের জনজাতি ভাই বোনেরা অত্যন্ত, ওনারা কিন্তু কমলমতি, তাদেরকে যে যেভাবে বুঝায় সেভাবে বুঝে। একবার ভারতীয় জনতা পার্টির সরকার আপনারা এডিসিতে আপনারা আনুন, আমি তো বারবার বলছি 28টাতে আমরা জিতব। একবার দেখবেন আপনারা উন্নয়ন কাকে বলে আমরা দেখাবো সেটা। আমাদের ট্রাইবাল ওয়েলফেয়ার মিনিস্টার আমাকে বারবার বলছিলেন যে অনেকগুলো হোস্টেল হয়েছে, সেই হোস্টেলগুলোর মধ্যে নিরাপত্তা কম আছে। আমি সাথে সাথে আমি ওনাকে বললাম, আমি সেখানে ওয়ার্ডেন দেওয়ার ব্যবস্থা করলাম এবং আমি মিটিং করে আমি ক্যাবিনেটে ডিসিশন নিয়ে সাথে সাথে প্রায় 174-74 মতো এরকম আমি ওয়ার্ডেন আমি দেওয়ার ব্যবস্থা করেছি। আমি বলেছি জনজাতিদের যা যা দরকার, মাননীয় প্রধানমন্ত্রী যে বারবার বলছেন, যাদের কথা এতদিন কেউ ভাবেনি আমাদের, তাদের কথা আমাদের ভাবতে হবে। সমস্ত কমিটিতে সব জায়গায় আমরা জনজাতিদের ইম্পর্টেন্স দেওয়ার আমরা চেষ্টা করি, কিন্তু কিভাবে ভুল বুঝানো। আপনারা দেখেছেন বিশ্রামগঞ্জের একটা ঘটনা, আপনারা জানেন কি বলছে গিয়ে সুশ্রী কিভাবে দেবে বিশ্রামগঞ্জ, নাকি এটা বিসি নিয়ে যাচ্ছে, এখানে নগর পঞ্চায়েত হবে। তো এর মধ্যে বিসি কি করে নেবে? সেখানে কোনো কারোর ক্ষমতা আছে? কোনো যারা ওখানে সরকারি কর্মচারী কারোর ক্ষমতা আছে? তার চাকরি থাকবে? সেখানে গিয়ে যখন দেখালো যে এই অবস্থা আছে, ক্ষমতা নেই, বিসি নিয়ে আমার ক্ষমতা সেটাকে নিয়ে কিভাবে বিভ্রান্ত করবো, যখন শুনলো বুঝলো আস্তে আস্তে করে হেঁটে চলে গেল, খবরই নেই। सुप्रीम कोर्टे गेलें, सुप्रीम कोर्टे गए बोलें हम जीत गए, हम लोग जीत गए। अरे क्या जीत गया भाई? मैं भी तो सुनूं, क्या जीत गया? हम लोग बीसी जीत गया। तो हम बोला अरे कहाँ से बीसी जीत गया? खबर निलाम बीसी जितलो माने माने किच्छुई হয়নি, একটা ডেট ফিক্স করেছে, সেই ডেটের উপরেই চারিদিকে ফোন করে দিচ্ছে हम लोग जीत गया, बीसी जीत गया। पूरा सभी जगह जाओ, जाके बोलो बीसी में हम लोग बीसी जीत गया, जीत गया, जीत गया। এই তো অবস্থা। এক একবার মিথ্যা কিভাবে এই গোয়েবেলসে কাদায় সিপিএম থেকে শেখা। সিপিএম এখানে রাজত্ব করেছে, কংগ্রেসও একই রাজত্ব করেছে। একটা ভব্য রাজনীতি যদি যাকে বলা হয় তার নাম হচ্ছে ভারতীয় জনতা পার্টি, যারা কখনো মিথ্যা বলে না, যা বলবে সামনে বলবে, সত্য কথা বলবে, কিন্তু বিভ্রান্ত করবে না, না হলে নাই। আপনারা সবাই দেখেছেন পরবর্তী সময়ে একটা ডেট দিয়েছে, সেই ডেটে কি বলেছে? সেই ডেটে বলেছে যে প্রথমে বলেছে বিসি ইলেকশন। আরে আমরা তো রেডি আছি বিসি ইলেকশনের জন্য, আমাদের পক্ষে অসুবিধা নেই, কিন্তু কিভাবে বিসি ইলেকশন করাবে এই নিয়ে একটা বিভ্রান্ত সৃষ্টি করেছে। শেষ পর্যন্ত কি আসলো যে একসাথে আমরা বললাম, সুপ্রিম কোর্ট থেকে বলছেন যে কি বলছেন যে বিসি এবং এডিসি একসাথে করা যাবে কি না। আমরা বললাম আমাদের সমস্যা নেই, আমাদের সমস্যা নেই একসাথে করার, কিন্তু তার যে কতগুলো টেকনিক্যাল প্রবলেম আছে তার জন্য সময় লাগবে। কিন্তু আমরা চাই এডিসি আগে হোক, কিন্তু বিসি পরে হোক, এবং আলটিমেটলি আলাদাভাবেই কিন্তু সুপ্রিম কোর্ট থেকে সেই এবং কবে হবে তার জন্য একটা আমাদের একটা এফিডেভিট দিতে হবে। আমরা রাজি আছি, কিন্তু এটাকে নিয়ে বিভ্রান্ত করে নানাভাবে একটা দেখাচ্ছে যে এমন সব করেছে সুপ্রিম কোর্টের যিনি চিফ জাস্টিস আছেন এরকম দেখাচ্ছেন যে খুব করে সরকারকে বকেছেন, আসলে কাজের বেলায় অষ্টরম বা কিছুই হয়নি। সেখানে একদম আমাদের সরকার সত্যিকারের অর্থেই যে কাজ করছে এবং জনজাতিদের উন্নয়নের জন্য কাজ করছে সেটা কিন্তু আজকে প্রতিষ্ঠিত হয়েছে এক একবার। আজকে যদি আমরা দেখি যেটা আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন, একবার বলছেন মুখ্যমন্ত্রী আমরা আগামী দিনে আমরা মুখ্যমন্ত্রী কাকে চাই? আমাদের মুখ্যমন্ত্রী একজন ট্রাইবেল মুখ্যমন্ত্রী চাই। আরে ট্রাইবেল মুখ্যমন্ত্রী তো আগেও ছিল, এখানে মণিপুরি মুখ্যমন্ত্রী ছিল, এসসি মুখ্যমন্ত্রী ছিল, আর বাঙালি মুখ্যমন্ত্রী ছিল। যখন ট্রাইবেল মুখ্যমন্ত্রী ছিল আপনার ফ্যামিলির আপনাদেরও তো অনেকে মন্ত্রী ছিল,
তখন দেখি এই কথাটা স্ক্রিপ্টের বিষয়টা আপনারা আনেননি একবারও তো আপনারা সেটা করতে পারেননি। এখন কেন স্ক্রিপ্টের কথা বলছেন? আমরা বারবার পরিষ্কার করে বলছি যে স্ক্রিপ্ট আমরা দেব আইদার দেবনাগরী বা নিজেরা তৈরি করুন ইন্ডিজিনাস। আপনার নিজের নেক্সট জেনারেশনকে আপনি কি উত্তর দিবেন পরিষ্কারভাবে। এবং এইবার আমি বারবার বলেছি, এটা আমার কথা নয়, আমাদের কেন্দ্রীয় যারা নেতৃবৃন্দরা তাদের কথা, আমার ব্যক্তিগত না। কিন্তু ওই মাননীয় মুখ্যমন্ত্রীকে হটাতে হবে, চক্রান্ত হোক। এবং উনার কারণে এখন তো আবার নতুন নতুন কতগুলো লোক কেড়ে গেছে বাইরের থেকে। পয়সার তো অভাব নেই, এবং পয়সা কোথার থেকে আসছে আপনারা সবাই জানেন। এই পয়সা দিয়ে বিভ্রান্ত সৃষ্টি করার জন্য সোশ্যাল মিডিয়াকে এখন ব্যবহার করছে। কখনো শান্তনা চাকমা, কখনো আমাদের রামপদদা, কখনো আমাকে, সবাইকে নিয়ে আমাদের যিনি ট্রাইবেল ওয়েলফেয়ার মিনিস্টার বিকাশকে নিয়ে নানাভাবে এখন কাজ নেই আর কিছু, বসে টুক 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 করে খালি সোশ্যাল মিডিয়ার রাজনীতি এখন আরম্ভ করেছে। বন্ধুগণ, মানুষ বুঝে গেছে এইগুলোতে কাজের কাজ কিচ্ছু হবে না, এইভাবে বিভ্রান্ত করে কাজের কাজ কিচ্ছু হবে না। আসুন ভালোভাবে কথা বলুন, কিন্তু সামনে একবার এক কথা বলবেন, পেছনে গিয়ে আরেক কথা বলবেন, সেইগুলো কিন্তু মানুষ বুঝে গেছে বন্ধুগণ। এইভাবে হবে না। আমরা এইবার যশস্বী গৃহমন্ত্রী যে এসেছিলেন উনি নিজে বলে গেছেন, আমি কি ওনাকে বলেছি? আমি তো বলিনি কিছু। কাজে সেখানে পরিষ্কার বলেছেন যে এ ভাষা আজকে আবার আরেকটা নতুন, এটা না হলে আরেকটা। মুখ্যমন্ত্রী নাকি, আমার জানা ছিল না, অনেক জায়গায় বলছেন মুখ্যমন্ত্রী নাকি ইংলিশ বিরোধী। আর এই ইংলিশের সাথে স্ক্রিপ্টের কি সম্পর্ক? আমি তো ইংলিশের জন্য এখানে আমাদের 21টার মতো ইংলিশ মিডিয়াম স্কুল, আমাদের যে এখানে প্রথমে আমাদের 2018-র আগে মাত্র 4টা একলব্য মডেল রেসিডেন্সিয়াল ছিল, আর এখন আমরা এখানে 21টা করছি। এখানে আরও 15টার জন্য বলে এসেছি। তো এখানে ইংলিশ মিডিয়াম স্কুল হবে, বাইরের থেকে সমস্ত ফ্যাকাল্টিরা আসছেন, এবং অনেকগুলো ইংলিশ মিডিয়াম স্কুল আমরা করছি। 125টার আমরা এখানে বিদ্যাজ্যোতি স্কুল করছি। মানে কিভাবে মিথ্যা বলে মানে কাউকে বিভ্রান্ত করা যায়। আমার এখনো দুঃখ হয়, অনেক ছেলে অনেকের নাম বদল করে এই সোশ্যাল মিডিয়ার মধ্যে আমাদের এই কোমলমতি ভাই বোনদের, আমার জনজাতি ভাই বোনদের তারা বিভ্রান্ত করার চেষ্টা করছে। বন্ধুগণ, আমরা একমাত্র এই সরকার বাড়িতে ঘুমিয়ে গেছিল, রাজবাড়ির ভিতর ঢুকে গেছিল, কমিউনিস্টদের সময় ওদের দেখা ছিল না। আমরা আমরা তাদেরকে আজকে গণতন্ত্রের পাঠ পড়িয়েছি। এখন এই গণতন্ত্র পেয়ে আজকে গণতন্ত্র বুকের বাতাস, যা খুশি তাই বলছেন। আগে কিন্তু সেই ক্ষমতাও ছিল না, আর আমরা এসে তাদেরকে আজকে আমরা সেই জায়গায় তাদের সেই ক্ষমতা আমরা দিচ্ছি। আমরা যারা আজকে মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর এত কাজ করেছেন, উনার নামে আজকে আমরা এয়ারপোর্ট করেছি কিনা, আমরা উনার নামে উৎসর্গ করেছি। আজকে আমার বাড়ির সামনে আমরা ছোটবেলায় দেখেছি একটা আইসোলেটেড একটা আইল্যান্ড ছিল কামানচমনির পাশে, সেটাকে আমি দেখেছি এখানে 0 মাইল ফলক ছিল, দেখতে দেখতে মাটির নিচে চলে গেছে। সেটাকে উঠিয়েছি আমার এই পজিশনের কারণে, উঠিয়ে এটা 0 মাইল এখান থেকে শুরু হয় যে আজকে বাগমা কত কিলোমিটার, বাগমা কত মাইল, তখন মাইল ছিল, সেটাকে উঠিয়েছি। এবং আমরা জানি মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরকে আমরা কি বলি? আমরা বলি আধুনিক ত্রিপুরার রূপকার। উনাকে সম্মান দেওয়ার জন্য সেখানে আমরা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের মূর্তি সেখানে স্থাপন করেছি। বন্ধুগণ, এই হচ্ছে আমাদের ভারতীয় জনতা পার্টি। আমরা সম্মান দিতে জানি। আমাদের SD বর্মন সাহেব আজকে শুধু ভারতবর্ষে না, সারা পৃথিবীর মধ্যে এত বড় সুরকার, এত বড় গায়ক আমরা কোনোদিন আমরা পাবো কিনা আমরা জানি না। আমি যখন মুখ্যমন্ত্রী হলাম, এয়ারপোর্ট থেকে আসার যে গেট আমরা তৈরি করেছি, সেখানে উনার পূর্ণবয় মূর্তি আমরা সেখানে প্রতিষ্ঠিত করেছি। কিন্তু তারপরেও খুশি না, কারণ উনাদের টার্গেট আলাদা। আরে এখন গণতন্ত্রের যুগ, রাজতন্ত্র নেই। আর গণতন্ত্র আপনার বুঝতে হবে, এই একজনের ফটো দেখিয়ে সেই পতাকার মধ্যে নিজের ফটো দিয়ে এই গণতন্ত্র চলে না। এটা রাজতন্ত্রের মধ্যে চলে, গণতন্ত্রতে চলে না। বন্ধুগণ, মানুষ এখন তৈরি করে কে মুখ্যমন্ত্রী হবে, কে মন্ত্রী হবে, বিভিন্ন জায়গায় আজকে ADCর কে কারা মিনিস্টার হবেন, সব গণতন্ত্রের মাধ্যমে হবে।
কিন্তু এখনো সেই জায়গার থেকে বেরোতে পারছে না। আমি বলবো এখনো ভগবানের কাছে প্রার্থনা করব যে উনাদের জন্য সদ্বুদ্ধি দেয়, এখনো সেই জায়গার থেকে বেরিয়ে আসেন। মুখে বললাম হ্যাঁ, আর কাজের বেলায় কিচ্ছু করলাম না, এইভাবে ফাঁকি দিয়ে আর বিভ্রান্ত করে আর গুয়ে বলছে কাদায় মিথ্যা কদে আর গলার যে নালি ফুলিয়ে কথা বলে এক মাথার থেকে আরেক মাথা, এসব অ্যাক্টিং আর চলবে না। আগামী দিন এগুলো মানুষ, আমি নিশ্চিত যে 28টা যে আমাদের জায়গা আছে। আর মারপিট, আমি তো বলেছি মারপিট করে ভারতীয় জনতা পার্টিকে ভয় দেখে কিচ্ছু করতে পারবেন না আপনারা, কারণ এখন ভারতীয় জনতা পার্টি জেগে গেছে। আজকে যারা যারা যুক্ত হয়েছেন, আমাদের যেখানে যাচ্ছি সেখানেই ভারতীয় জনতা পার্টির শক্তি বৃদ্ধি হচ্ছে। কালকে কুমলুঙে যে আওয়াজ, সেই কুমলুঙের আওয়াজ আপনারা শুনতে পেরেছেন, আপনারা দেখেছেন কত জনজাতি ভাই বোনেরা আনন্দের সাথে। আর আমাদের পার্টি গুন্ডা পার্টি না, আমাদের পার্টি, আমরা বারবার বলি আমরা কাউকে মারবো না, আমাদের কথা মানুষকে বুঝাবো। কি পারবো কি পারবো না সেটা পরের কথা, কিন্তু আমাদের কথাটা তো আপনারা শুনবেন। এবং একমাত্র ডেভেলপমেন্ট হচ্ছে বলে আজকে দেশ সুরক্ষিত হচ্ছে। আজকে আপনারা দেখেছেন যে মাননীয় প্রধানমন্ত্রীজি যখন অপারেশন সিন্দুর, সেখানে কিন্তু বুঝিয়ে দিয়েছেন যে আমাদের ভারতবর্ষ এখন কোন জায়গায়, কোন শক্তিতে আমরা আছি। ভারতবর্ষ শক্তি মানে কি? ত্রিপুরা শক্তি। আজকে প্রতিটা স্টেট শক্তি হবে। আজকে 2047-এ বিকশিত ভারত যখন হচ্ছে, ত্রিপুরাও বিকশিত ত্রিপুরা বানিয়ে আমরাও পাঠিয়েছি 5th পজিশনে। আমাদের বিভিন্ন প্যারামিটারে আজকে সমস্ত ভারতবর্ষের মধ্যে ত্রিপুরা কিন্তু এত ছোট রাজ্য হওয়া সত্ত্বেও 3rd স্মলেস্ট স্টেট ইন দ্য কান্ট্রি, তারপরেও আজকে উজ্জ্বল নক্ষত্রের মতো আমরা কিন্তু সেখানে আমরা নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছি। আজকে বিভিন্ন দিল্লিতে যখন যাই, বিভিন্ন জায়গায় बोलते आपने बहुत संभाल लिया, बहुत अच्छा, आज त्रिपुरा में इतना अच्छा हो रहा है। मैं बोला मैं नहीं संभाल रहा हूँ, पूरा जनता हमारा माननीय प्रधानमंत्री जी को बात सुनते हैं और माननीय प्रधानमंत्री जी को समझते हैं, और वो उन्होंने जो जो बोलते हैं वो सच्ची में बोलते हैं, इसीलिए मैं संभाल पा रहा हूँ। आई एम ऑल्सो वन ऑफ द सोल्जर्स ऑफ द पार्टी। কিছুদিন আগে মাননীয় প্রধানমন্ত্রী কি বলছেন যে আমার সবচেয়ে বড় পুঁজি কি? আমার সবচেয়ে বড় পুঁজি, আমার কাছে এত টাকা নেই, এত পয়সা নেই, যদি আমার কাছে এত টাকা পয়সা থাকেও আমার সবচেয়ে বড় পুঁজি হচ্ছে আমি ভারতীয় জনতা পার্টির একজন কার্যকর্তা। সেটা হচ্ছে সবচেয়ে বড়, আমাদের সবচেয়ে বড় পুঁজি। আমরা সেইভাবে আগামী দিন ত্রিপুরাকে সুন্দর একটা, কুমলুঙে কালকেও আমি গিয়েছিলাম, কুমলুঙের বাংলার অর্থ হচ্ছে সুন্দর বাগান। একটা সুন্দর বাগান আমরা তৈরি করতে চাই। লুটপাট এগুলো আমরা করতে দেব না। এবং আমাদের সরকার সেখানে গঠন করার পর আপনারা দেখবেন কারা কারা লুটপাট করেছে, এক একজনকে খুঁজে বের করব এবং তারপর যা যা করার এবং সেগুলো মানুষের কাছে আমরা তুলে ধরবো। বন্ধুগণ, আমাদের কাছে বারবার বলছি, আমাদের জনজাতিদের যদি উন্নয়ন না হয়, মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন নর্থ ইস্ট যদি উন্নয়ন না হয় দেশ উন্নয়ন হবে না। আমিও বলছি যে জনজাতিদের আজকে আমাদের 2011-র যে সেন্সাস, সেখানে 31% আজকে আমাদের জনজাতিরা আছেন, হয়তো এবার আরও বাড়বে। কিন্তু আমি বলছি তাদের আমরা সবাই মিলে আমরা একসাথে যদি থাকি, আর এত বড় কৃষ্টি সংস্কৃতি, আজকে আমাদের যারা সমাজপতিরা আছেন, আমাদের সরকার আসার পর 2000 টাকা করে ওদেরকে সাম্মানিক দিয়েছেন। আমি কিছুদিন আগে ক্যাবিনেটে ডিসিশন নিলাম, এসে এখানে মাননীয় মন্ত্রী মহোদয় আছেন, সেখানে 2000 থেকে 5000 টাকা আমি করেছি। 5000 টাকা শুধু আমাদের যে 19টি জনজাতি গোষ্ঠী আছেন মেজর, তাদেরকে আমরা 5000 টাকা করে দেওয়ার অলরেডি ডিসিশন নিয়েছি। এবং শুধু তাই নয়, আপনারা হয়তো অনেকে জানেন না যে আমাদের ত্রিপুরাতে প্রায় 40+ জনজাতি আছে, ছোট ছোট গ্রুপ, 1000, 500, 300, 400 এক্সটিংক্ট হয়ে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে। আমি বললাম যে এদেরকে আমরা হারাতে চাই না। সবার কৃষ্টি সংস্কৃতি, তাদের ফোক ডান্স, ফোক সং ইত্যাদি অনেক কিছু আছে, তাদেরকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে। এবং প্রতিজনের যাদের সমাজপতি সিস্টেম নেই, তাদের তো কেউ সেখানে চৌধুরী থাকবে, কেউ রায় থাকবে, তাদেরকে বের করতে হবে। তাদের যে প্রধান, সবাইকে আমরা 5000 টাকা করে আমরা দেব এবং সেইভাবে কিন্তু আমরা কাজ করছি। আমরা সমস্ত সাব ডিভিশনাল লেভেলে, সমস্ত ডিস্ট্রিক্ট লেভেলে আমরা টিসিএস যে মানে তাদের ইকুয়াল যেসব অফিসার আছেন সেখানে আমরা রেখেছি সমস্ত ডিস্ট্রিক্ট এবং সাব ডিভিশনে। এবং তাদের কাজ কি? সমস্ত স্কিমগুলো, জনজাতিদের যে স্কিমগুলো আছে
আমাদের সেন্ট্রালের এবং আমাদের স্টেটের রাজ্যের, সেইগুলো তারা খালি দেখবে। এবং তাদের কাজই হচ্ছে যাতে জনজাতিরা যখন যায় অফিসে অনেক সময় অসুবিধা হয়, কার কাছে যাবে, এখন শুধু তাদের কাজ যে এই স্কিমগুলো জনজাতিদের জন্য করে। একের পর এক আমি যদি এখানে বলি শেষ করতে পারবো না, প্রচুর কথা আছে জনজাতিদের জন্য। আমরা চাই যে আগামী দিন অন্ততপক্ষে করাপশন ফ্রি একটা এডিসি আমরা তৈরি করব, সেই আশা আকাঙ্ক্ষা রেখে এখানে যারা আজকে জয়েন এবং সবাই এখানে যারা এতক্ষণ ধরে উপস্থিত রয়েছেন সবাইকে হার্দিক অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে যতনা হাম্বাই। অনেক অনেক ধন্যবাদ মাননীয় ত্রিপুরা রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী